আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি। অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে 2 তারিখ রাতে। তো 2 তারিখ রাতে আমরা একটু বাজার করতে গেলাম। তারপর আপনার ভাই বলতেছে চলো আমরা রান রুটি আর গ্রিল খাই। তারপর আপনার ভাই যেটা বললো সেটাই করলাম, খেয়ে নিলাম। খেয়ে বাজারে গেলাম। তো আজকে মেহমান আসবে আমার বাসায় 3 তারিখ। তো আমরা 2 তারিখ রাতে ভিডিওটা করেছিলাম। তো এই যে দেখেন আমি এদিকে মুরগি এনে তারপর কোটা বাছা করে কিন্তু রোস্টের জন্য মুরগিটা ভেজে রেখে দিচ্ছি, কারণ অনেক সময় আমার বাসায় একটু গ্যাসের প্রবলেম দিচ্ছে আর কি ইদানিং। তো যদি আবার দিনের বেলা গ্যাস না থাকে তখন তো অনেক ঝামেলা হয়ে যাবে, তাই কাজটা অনেকটা এগিয়ে নিচ্ছি। হঠাৎ করে যদি মেহমান টেহমান আসে আর মানে জেনে থাকেন আর কি, তারা কিন্তু অনেক কাজ আগায় রাখতে পারেন একদিন আগে। তো যাই হোক আমি এদিকে রোস্টটা তৈরি করা হয়েছে। রোস্টটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, খেতেও অনেক ভালো লাগছিল। আর আমার কিন্তু রোস্টের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ফেসবুক পেজেও দেওয়া আছে। আপনারা যদি রোস্টের রেসিপিটা দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে যাই দেখে আসবেন। তো যাই হোক এদিকে রান্নাবান্না করলাম। তারপর হঠাৎ করে দেখলাম রাত্রের বেলা আমার মানে ওরা আসার কথা ছিল বিকালে, কিন্তু ওরা চলে আসছে মানে অনেক রাত করে আর কি। ওরা একটু এয়ারপোর্ট ঘুরে আসলো, কারণ যেহেতু ফার্স্ট টাইম আমার যা আসলো ঢাকা। আর এই যে আমার ভাইগনা, আমার ভাসুরের ছেলে আর ছেলের মানে মেয়ে, আমার কি হয়, আমার নাতনি হয়, নাতনি না পুতনি হয় আমি জানি না, যাই হোক ছেলের ঘরে মেয়ে আর কি। তো এদিকে এই যে আমার মেজো যা, আর এটা হচ্ছে ওর শাশুড়ি, ভাইগনার শাশুড়ি আর কি, আমাদের বিয়েন। আর আমার হাজব্যান্ডের কাজ তো দেখেন মোবাইল টিপা, মানে যত মানুষই আসুক না কেন ওর মোবাইল টিপতেই হবে। আর এদিকে দেখেন নাতনি, আমরা কিন্তু দাদি হয়ে গেছে। এই যে দেখেন নাতনি খাচ্ছে। আমি গোশের পিঠা তৈরি করেছিলাম। এই গোশের পিঠাটা কিন্তু সবাই খুবই পছন্দ করে, আর আমি এটার নাম দিয়েছি গোশের কোন আইসক্রিম। তো ওইটা খেতে সবারই খুবই ভালো লাগছে। তারপর রাতে ডিনারে রেখেছিলাম ভেজিটেবল রাইস, টিক্কা, তারপর রোস্ট, তারপর গরুর মাংসের কালিয়া, হ্যাঁ, তারপর রাখছিলাম রুই মাছ, হ্যাঁ, দু পেঁয়াজা, তারপর ডিম, এগুলো রেখেছিলাম রাতের খাবারে। তো একটু গুছিয়ে দিচ্ছিলাম। আমার কাছে ডেকোরেশন করে দিলে আমার কাছে অনেক অনেক ভালো লাগে আর কি। তো যাই হোক ওদেরকে দিচ্ছিলাম, ওরা খেয়ে বলতেছিল মাশাআল্লাহ অনেক অনেক মজা হয়েছে। আর আমার যে পুতনি আছে সে তো কথাই বলেন না, তার হাসিটা দেখছেন মাশাআল্লাহ কত সুন্দর। ওরে যখনই আমি ক্যামেরাটা ধরি ও যে একটা হাসি দেয় কোনো কথা, মানে ও তো শুধু বাবা নাড়া আর কি, মানে বাপ যা বলে, বাপ যেখানেই বলে, যেটাই বলে সেটাই ও করে আর কি। তো নানির কাছে মাঝে মাঝে যায়, কিন্তু দাদির কাছেও যেতে চায় না, মানে এরকম আর কি। তো যাই হোক, আর অন্য মানুষ দেখলে একদম বুয়ার মতন চুপ করে থাকে। তো এইগুলো কিন্তু বাচ্চারা অনেক ভালো, কারণ ওরা কোনো জ্বালাতন করে না। বাসায় যেমন একটু চঞ্চলগিরি করলো, বাহিরে কিন্তু চঞ্চলগিরি করে না। আর আমি ওরা একটু আদর করতেছিলাম খাওয়া দাওয়া করে। ও কিন্তু একদম শুধু একটুখানি গোশ খেয়েছে, আর কিছু খায়নি। আমি আবার আদর করতেছি যে আমার আপুটা আমার সাথে কথাই বলে না। তো তারপরেও দেখেন ও কিন্তু একটু মজা করতেছিল। আর আমার ক্যামেরাটা যখনই দেখে তখনই কিন্তু ও মানে অফ হয়ে যায়। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অল দিবেন, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে আসে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটি একটু ফলো আর একটু শেয়ার দিয়ে দিবেন। এই যে দেখেন ওরা সকালবেলা ঘুমিতে উঠছে, আমার একটু লোভ লাগতেছিল যে একটু ভিডিও করব। ভাইগনার সাথে ঘুমাইছিল এই রুমে আর কি, আমার বড় মেয়ের রুমে। তো ও মাকে মানে বাপেরকে ছাড়া শোবে না, ওর নানি দাদি ডাকছে কিন্তু যায়নি। তো যাই হোক সকালবেলা নাস্তা দিব, এর মধ্যে আমি আমার নাতনির জন্য একটা জামা নিলাম। তো জামাটা আসলে অনেক বড় হয়ে গেছিলো ওর জন্য, কারণ আমি তো ওর বয়সটা জানতাম না মেবি। তো আমি একজন থেকে শুনেছিলাম আমার নানার সাথে থেকে যে ওর বয়স হয়েছে 5 বছর, কিন্তু আসলে মূলত 4 বছর ছিল। তো যাই হোক একটু বড় হয়েছে, সমস্যা না। আর এখানে আমি অপরিচিতা চা, সকালবেলা নাস্তা কমপ্লিট করার পর অপরিচিতাকে চার ফুলের যে চাটা ওইটা বানিয়ে দিয়েছিলাম ইউনিক ডিজাইনের, কারণ গ্রামে ওরকম খাওয়া পড়ে না। ওরা তো কালারটা দেখে ফিদা, বাইকনা বলতেছে অনেক সুন্দর একটা জোস কালার আর খুবই সুন্দর। তো আমার যাও খাচ্ছিল। আর চাটা কিন্তু আসলে খেতে ভালো লাগে, অনেক রোগের উপকার এটা কিন্তু। হ্যাঁ বল কেমন হয়েছে? সুন্দর। আপু তুমি খাবো না? তুমি এই যে কথা বলবে বোন। তো ওরা চা খেয়ে নাস্তা খেয়ে চলে যাচ্ছে। আমরা অনেক রিকোয়েস্ট করলাম, থাকলো না। ওরা আসলো, আমাদের কাছে অনেক ভালো লাগলো শুধু এক রাতের জন্য। আর ভাবিরা আমাদেরকে অনেক ভালোবাসে, আমরাও ভাবিদের অনেক ভালোবাসি। তো মিস করেছি ভাবি, আর একটা দিন থাকলে অনেক খুশি হতাম।
তো ব্যস্ততার জন্য ভাবি চলে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আর চার কালারটা দেখছেন সেই। আল্লাহ হাফেজ।